আজকে এই ভিডিওতে হতে চলে যাচ্ছে ধামাকা। কেন ধামাকা বললাম? কারণ আজকে আমরা প্রচন্ড প্রচন্ড খুশি। প্রথমত আমাদের থেকে দারুণ র্যাঙ্ক এসছে এবং তাছাড়াও প্রচুর সিলেকশনও এসছে জেনপাস ইউজিতে। এবার এই ভিডিওতে আমি মেনলি তোদের কিছু জিনিস বলতে এসছি, খুব মন দিয়ে শুনবি। অনেকে আমায় প্রচুর হোয়াটসঅ্যাপ করছিস, কাল থেকে প্রচুর আমাকে ফোন করছিস, আমি ফোন রিসিভও করছি। আমি বারবার বলছি হোয়াটসঅ্যাপ করে দে। এবার তোদের মনে হতে পারে স্যার আমাদের রিপ্লাই করছে না, আমি প্রচুর রিপ্লাই করে দিয়েছি। দেখবি যারা যারা কমেন্ট সেকশনে জানাস যে রিপ্লাই পেয়েছিস আমার থেকে, তারা অবশ্যই জানাস। তো এত চাপ রয়েছে তো সেই জন্য, প্লাস তার সাথে আমি কালকে সারা রাত ঠিক করে ঘুমাইনি, শুধু তোদের মাত্র অ্যানালাইসিসটা ঠিক করে দেবো বলে। তো আজকে একটা তোদের ধারণা দিয়ে দিই, কারণ প্রচুর আমার কাছে কমেন্ট আসছে যে প্রাইভেট কলেজে আমি কি তাহলে যাব, বা এরকম কমেন্ট আসছে কি যে স্যার আমি কি কাউন্সিলিংয়ে বসবো। তো সেই কনফিউশনটা দূর করব এবং এসসি এসটি ওবিসি তারপর ইডব্লিউএস তাদের কীরকম কি র্যাঙ্কে কাউন্সিলিং করবি বিএসসি নার্সিংয়ের জন্য, তো সেই জায়গাটাও আমি একটু ক্লিয়ার করে দেবো তোদেরকে আজকে এই ভিডিওতে। তো এইটাই ভেবে নিসটা ফাইনাল ভিডিও। এরপর আরও ভিডিও প্রচুর আসবে, প্রচুর আসতেই থাকবে। আমি তোদের এই উত্তর দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি, তো মনে করলাম একটা ভিডিও বানিয়ে দিই। তো তার আগে এই 2025-এর এই রেজাল্টের এটা বলার আগে আমি আগে খুশখবরি দেবো। খুশখবরি, এই যে খুশখবরি হচ্ছে এরকম প্রচুর আছে, তার মধ্যে আমি এইটা আগে তুলে ধরলাম, তোরা দেখতেই পাচ্ছিস। ঠিক আছে, রোহান রানা আমাদেরই ব্যাচের স্টুডেন্ট, র্যাঙ্ক করেছে কত? 19 র্যাঙ্ক করেছে। তোরা দেখতেই পাচ্ছিস এখানে 19 র্যাঙ্ক করেছে। ঠিক আছে, এই 19 র্যাঙ্কের জন্য কি দরকার করা সব কিছু গাইডেন্স তো পরবর্তীতে আমরা দেবই। আর একটা জিনিস যেটা বলবার, সেটা হচ্ছে কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতি, ভাওতাবাজি এসব জানিস আমি পছন্দ করি না, বা বলতেও পছন্দ করি না। তাই জন্য আমি হোয়াটসঅ্যাপ চ্যাটটাও রেখে দিয়েছি এইখানে একদম পাশে। তোদের যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটটা করেছে দেখ, এখানে লেখা আছে সব আপনাদের আশীর্বাদ, কনগ্রাচুলেশনস আমরা জানিয়েছি। তো ওই জন্য আমি মিথ্যে প্রতিশ্রুতি বা মিথ্যে কথা বলা এগুলো আমি পছন্দ করি না, বা আমি দিও না কখনো তোদের মিথ্যে প্রতিশ্রুতি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের জন্য একটা খুব বড় খুশির খবর। আচ্ছা, এবার যে জায়গাটা তোদের বলার সেটা হচ্ছে, প্রথমত প্রাইভেট কলেজের ফাঁদে পা দিস না। ঠিক আছে, কেন? কারণ অনেকে আমায় বলছে যে স্যার আগের বার তো এটা হয়েছিল, আগের বার তো ওটা হয়েছিল। আইএনসি থেকে স্পষ্ট অনেক কিছু বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি সেই বক্তব্যটা তুলে ধরার আগে তোদের একটু দেখাই। এখানে তোরা দেখবি তোদের যে র্যাঙ্ক কার্ডটা বেরিয়েছে, সেই র্যাঙ্ক কার্ডটায় দেখবি স্কোর ইন পেপার 1 অ্যাজ পার আইএনসিজ নোটিফিকেশন ডেটেড 8 এপ্রিল 2022 আর 50% কি বলা আছে এখানে দেখ, 28 পয়েন্ট সামথিং, দেখ 28.1666, 45 পার্সেন্টাইল 26.7500, 40 পার্সেন্টাইল হচ্ছে 25.4166। ঠিক আছে, এবার স্যার এই 50 বা 40, এই 45, এই পার্সেন্টাইলগুলো এটা হচ্ছে জেনারেলদের জন্য। ঠিক আছে, তোরা দেখবি যারা এসসি এসটি তাদের জন্য কি বলে যে 45%এই তারা পাবে। তো সেই পার্সেন্টাইলের জন্য কত পেতে হবে, ঠিক আছে, বা এসসি এসটি ওবিসিদের 40%-এ এই যে কত পেতে হবে সেইটা তোদেরকে বলে দেওয়া থাকে কি, তাই তো ভিডিওর মধ্যে। তো এই জায়গাটা মন দিয়ে শুনবি, আমি আরেকবার বলে দিই। দেখ এখানে তোরা যারা জেনারেল আছিস তাদের জন্য কত বলা হয়েছে, দেখ এখানে দেওয়া আছে 28 পয়েন্ট সামথিং, এবং আদার দেখ 45 পার্সেন্টাইল 26 পয়েন্ট সামথিং, এবং 40 পার্সেন্টাইল 25 পয়েন্ট সামথিং, অর্থাৎ এসটি এসসি ওবিসি এদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো তোর যদি এই নাম্বারটা মিনিমাম না থাকে, মানে তোর যদি ধর সাপোজ 27 এসছে বা 21 এসছে, আমাকে অনেক এরকম কমেন্ট আসছে স্যার আমি কি প্রাইভেট কলেজ থেকে পড়বো, আমি বলবো না। এবারে আইএনসি থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে মিনিমাম কাউন্সিলিং করবার জন্য যে মার্কসটা দরকার, সেই রিকোয়ার্ড মার্কস কিন্তু থাকতে হবে। ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হয়ে গেলাম, অনেক টাকা দিয়ে পড়লাম, এটা কিন্তু করিস না, এই ভুলটা কিন্তু করিস না, বিশাল বড় বিপদে পড়তে চলেছিস তাহলে তোরা। ঠিক আছে, তো এই জন্য এইটা মাথায় রেখে তবেই এগো। যাদের এই মার্কসটা আসেনি তারা অবশ্যই, তাদের জন্য আমি বলবো বেস্ট অফ লাক ফর নেক্সট ইয়ার। তারা নেক্সট ইয়ারে খুব ভালো র্যাঙ্ক করবি, খুব ভালো করে তোরা চান্স পাবি, এটা আমার মতামত। এবং তোরা প্লিজ রিকোয়েস্টটা রাখিস, এই ভুলটা কিন্তু করিস না, আবারও বলে দিলাম। ক্লিয়ার করতে পেরেছি তাহলে? জেনারেলদের জন্য এই মার্কসটা যাদের নেই, তোরা দেখবি তোদের এখানে দেখ এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজ ই কাউন্সিলিং ফর বিএসসি নার্সিং, এখানে লেখা আছে ইয়েস, কারণ ইয়েস কাউন্সিলিং এর জন্য যোগ্য, কারণ এর বেশি নাম্বার পেয়েছে।
যদি বলে বাকি যে বিএমএলটি সিসিটি এটাতেও ইএস লেখা আছে, সেকেন্ড পেপারটা সে দেয়নি তাই জন্য এখানে নো লেখা আছে। তার মানে এই দুটোর জন্য সে ই কাউন্সিলিং এর জন্য বা কাউন্সিলিং এ বসার জন্য যোগ্য, এ প্রাইভেটে করতে পারে। কিন্তু সাপোজ যদি কেউ 21 পায়, কিন্তু আমার জেনারেলদের কাট অফ কত আছে এখানে দেখতে পাচ্ছি, মানে এটা আছে 28.166, তাই তো, মানে কাউন্সিলিং এর জন্য কাট অফ কত আছে এইটা, তো সে 21 পেয়েছে, ভাবছে প্রাইভেটে পড়বো। আমি বলবো এই ভুলটা কিন্তু করিস না। ক্লিয়ার? আমি এই দুটো বিষয় নিয়ে সবাইকে খুব সতর্ক করতে চেয়েছিলাম, তো আশা করি করতে পারলাম সতর্ক। এবার চল আমরা নেক্সট যে ব্যাপারটা সেইটা সম্বন্ধে একটু দেখে নিই। সেটা কি? সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের র্যাঙ্ক কার্ড। দেখ এবারে যে 19 র্যাঙ্ক করেছে, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম, সে কত পেয়েছে? সে 73.1660 পেয়েছে। ক্লিয়ার? যে 1157 র্যাঙ্ক করেছে সে পেয়েছে 51.4166। দেখ আমি এইখানে বেশি কিছু লিখিনি, কেন? কারণ এই যে ধর 73, 72 বা মানে ওপরের দিকের যে র্যাঙ্কগুলো সেগুলোতে খুব একটা এফেক্ট পড়ে না, তার কারণ তারা সারা বছর ধরে ঠিকঠাক করে পড়াশোনা করছে, তো সেই জন্য খুব একটা এফেক্ট পড়ে না। এবং এবার এফেক্ট পড়তে চলেছে দুটো তিনটে বিষয়। এক, কিছু স্টুডেন্ট বেরিয়ে গেছে কারণ লেটে পরীক্ষা হওয়ার জন্য, কেউ নিট পেয়ে বেরিয়ে গেছে, কেউ WBJER জন্য বেরিয়ে গেছে, ঠিক আছে। আর যারা ছিল ম্যাক্সিমামই সিরিয়াস স্টুডেন্ট এবং তোরা দেখেছিস, সেই জন্য তোদের কিন্তু তুলনামূলক এবারে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু কম ছিল, ঠিক আছে। তার সবকিছুর ওপরে, অনেক কিছুর ওপরে সবকিছু ভ্যারি করছে। তো যাই হোক, আমি প্রথম দিককার যে র্যাঙ্কগুলো সেগুলো নিয়ে তোরা খুব একটা চেঞ্জেস দেখবি না। মানে যদি 2024-এর সাথেও তোরা তুলনা করিস তাহলে দেখবি মোটামুটি মোরাললেস সেমই আছে, ঠিক আছে। মানে এরকম নাম্বারে মোটামুটি এরকমই র্যাঙ্ক চলে এসছে। ক্লিয়ার? কোথায় তোরা ভ্যারিয়েশনটা দেখতে পাবি? মিডিওকার স্টুডেন্টের জন্য দেখ আমি কিছু স্কোর দিয়ে লিখে রেখেছি। দেখ স্কোর দিয়ে আমি আরো ভালো করে আরো সুন্দর করে বলবো এগুলো নিয়ে পরবর্তী ভিডিওগুলোতেও। দেখ এটা হচ্ছে ওবিসি বি র্যাঙ্ক 821, ঠিক আছে। আর 5223 মানে 5234 এটা হচ্ছে তার জিএমআর র্যাঙ্ক। সবকিছু কিন্তু জিএমআর র্যাঙ্কের বেসিসেই হয়। তোদের দেখবি যে র্যাঙ্ক কার্ডটা আছে ওখানে দেখবি একটা জিএমআর র্যাঙ্ক, আর যদি এসসি এসটি ওবিসি হোস তার জন্য দেখবি আর একটা আলাদা করে তোদের র্যাঙ্ক দেওয়া আছে। এবার যে বিষয়টা আমার মূল বক্তব্য সেটাই ফিরে আসি। এই যে 57.5 এই নাম্বারে সে র্যাঙ্ক করেছে এবারে 460। এটা কবেকার কথা বলছি? 2025-এর কথা বলছি। কিন্তু আমি যদি 2024-এ চলে যাই, 2024-এ গেলে দেখতে পাবি এই র্যাঙ্কটা করবার জন্য তাকে পেতে হয়েছে কত? তাকে পেতে হয়েছে 60 মার্কস। ক্লিয়ার? তাকে পেতে হয়েছে 60 মার্কস। মানে এবারে এই যে র্যাঙ্কগুলোতে সিলেকশন মানে নাম্বারের হেরফের অনেকটা হয়, সেখানে এরকমই তোরা নাম্বারের হেরফের মোটামুটি দেখতে পাবি। অর্থাৎ অনেক কম নাম্বারেও খুব ভালো র্যাঙ্ক এবারে চলে এসছে। তার কারণগুলো তো আমি আগেই বললাম, কি বোঝাতে পারছি? তো সেই জন্য আরো অনেক কিছু প্রেডিকশন আমাদের করতে হবে যে কিভাবে কি হতে পারে। তো মোটামুটি একটা তোদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে 2025-এর সাথে 2024-এর তফাৎটা বুঝতে পেরেছিস। অর্থাৎ এই যে র্যাঙ্কগুলো, এই র্যাঙ্কগুলোয় খুব একটা হেরফের হবে না। মানে যারা ধর 57, 55, 60, ঠিক আছে, মানে এই সব র্যাঙ্কগুলো, ঠিক আছে, মানে 60 থেকে আমি 45 টু আপ টু 60 মোটামুটি এই র্যাঙ্কগুলোতে তোদের খুব একটা হেরফের তোরা লক্ষ্য করতে পারবি না আগের বছরের সাথে এই বছরের। একটু ওই 2-4 নাম্বারের আর 2-4 কিছু র্যাঙ্কের তফাৎ তোরা দেখতে পাবি। এই যে আমি বললাম দেখ 57, এটাকে যদি 58 ধরে 2 মার্কসের তফাৎ, এই তফাৎটা তোরা দেখতে পাবি। ক্লিয়ার? এবার আসি, এবারের মোটামুটি একটা আমি যে গেস করেছি সেই অনুযায়ী ইউআরদের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য আমি 3000 র্যাঙ্ক ভেবেছি, এসসিদের জন্য ভেবেছি 5000, এসটিদের জন্য ভেবেছি 18000, ওবিসি এদের জন্য ভেবেছি 4200, ওবিসি বিদের জন্য ভেবেছি 3200 এবং ইডব্লিউএস দের জন্য ভেবেছি 5200। এটা মোটামুটি আমার একটা অ্যাপ্রক্স ধারণা যে সেফ জোনে তোরা রয়েছিস, ঠিক আছে। সেফ জোনে তোরা রয়েছিস, যাদের এরকম র্যাঙ্কের মধ্যে রয়েছে তারা মোটামুটি সেফ জোনে রয়েছিস। এবার দেখ সবই তো প্রেডিকশন। আমি আরেকটা জিনিস বলে দিই, এর সাথে কম বেশি এদিক ওদিক কিন্তু হতেই পারে। তাও একটা সারা রাত জেগে পরিশ্রম করে মোটামুটি একটা যে প্রেডিকশনে আসতে পেরেছি সেইটা তোদের সামনে আমি আপাতত তোদের জন্য তুলে ধরলাম। এবং তোদের আরো একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে 9, 6, 8, 1, 26, 25, 18 এই নম্বরে তোরা হোয়াটসঅ্যাপে হাই যদি পাঠাস, তাহলে হোয়াটসঅ্যাপে হাই পাঠালে তোরা দেখবি অনেকগুলো গ্রুপের লিঙ্ক যাচ্ছে। তার মধ্যে দেখবি জেনপাস বলে একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে তোরা অবশ্যই জয়েন হয়ে যাস। এই জেনপাস গ্রুপে তোরা অবশ্যই জয়েন হয়ে যাস। এখানে আপডেটেড নোটিফিকেশন থেকে শুরু করে আপডেটেড পিডিএফ, নতুন পিডিএফ, ফ্রি পিডিএফ সবকিছু আমি কিন্তু এই গ্রুপে দিয়ে থাকি। ক্লিয়ার? আর যদি আরো কারোর কিছু কোয়ারিজ থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আমায় কমেন্ট করে জানাস এবং তোদের কমেন্ট
কমেন্টগুলো আমাদের জন্য খুব মূল্যবান এবং প্রত্যেকটা কমেন্টে তোরা রিপ্লাই পাবি। আমি ভিডিও বানিয়ে দেবো, আমি যদি ধরে ধরে কমেন্টের রিপ্লাই নাও করতে পারি আমি সেগুলো পরে অবশ্যই তোদেরকে আবার ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটাই কিন্তু শেষ ভিডিও নয়। চল তাহলে তোদের সাথে দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে। একটা তোদের তো মোটামুটি ধারণা দিতে পারলাম, কারণ তোদের অনেক কিছু ডাউট ছিল, অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম। তাহলে দেখা হচ্ছে তোদের সাথে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।